হচ্ছে ফিশার দ্বারা সুইচিং করা। অর্থাৎ সুইচিং বলতে কি বোঝাচ্ছেন, ধরুন আপনি কোনো বাসা বাড়িতে যখন সুইচ অন করেন তখন কিন্তু লাইট অন হয়ে যায়, আবার যখন সুইচ অফ করেন তখন লাইট অফ হয়ে যায়, এটাকে হচ্ছে সুইচিং। এখন এটা কিভাবে কাজ করে, ফিশারের দ্বারা এটা সুইচিং করে কিভাবে, ধরেন এখানে যে এই পাইপে যে নর্মাল প্রেশার আছে সেই নর্মাল প্রেশার হচ্ছে ধরেন 10 বার, এখন কোনো কারণে এই প্রেশার বেড়ে হয়ে গেল 14 বার, তখন কি হবে, বাকি যে 4 বার সেই 4 বার প্রেশারটা কিন্তু সে উপরের দিকে উঠবে, উঠে এই ফিশার সুইচে কাজ করার চেষ্টা করবে। কিভাবে করবে আমি একটু দেখাই। ধরেন এই ফিশার সুইচের এইখানে একটা স্প্রিং আছে, ফিশার স্প্রিং বলে, তার সাথে একটা পিস্টন লাগানো আছে। এখন যখন ফিশার হবে তখন কিন্তু এই ধরেন নর্মাল যখন ফিশার থাকবে তখন কিন্তু এই স্প্রিংটা কাজ করবে না, যখন ফিশার বেশি হয়ে যাবে তখন এই স্প্রিং উপরের দিকে উঠা যাবে, উপরের দিকে যদি ওঠে তাহলে এখানে স্প্রিং সাথে যে পিস্টন লাগানো সেই পিস্টনও কিন্তু উপরের দিকে উঠবে, ওঠার ফলে এই পিস্টনের ঠিক মাথায় একটা এরকম কপার পাত লাগানো আছে আর এই পাশে একটা কপার পাত আছে। এখন যখন এই পিস্টনের উপরের দিকে উঠবে তখন কিন্তু এই কপার পাতও উপরের দিকে উঠবে, উঠে এই কপার পাতের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে, কন্ট্যাক্ট হয়ে যায় কিন্তু তখন কিন্তু ক্লোজ সার্কিট সৃষ্টি হবে। ক্লোজ সার্কিট হওয়ার পরে একটা সিগন্যাল কিন্তু আমাদের যে কন্ট্রোল ক্যাবিনেট থাকবে সেই ক্যাবিনেটের ডিআই কর্ডে যাবে, পরে পরবর্তী প্রসেসিং সে করবে। আবার যখন এই প্রেসারে এই পাইপের প্রেসার নর্মাল হবে তখন কিন্তু এই স্প্রিং নিচের দিকে চলে আসবে, পিস্টন নিচের দিকে আসবে, আসার পরে এই যে কপার পাত সেও নিচের দিকে চলে আসবে, তাহলে কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যাবে এবং প্রেসার সুইচ নর্মাল কন্ডিশনে ফিরে আসবে। এটা